Its YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরের বিষয় আত্মঘাতী এনডিএ। কেন সেটা বলবো, তার আগে আপনাদেরকে বলি, আপনারা যারা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, ডিসকভারি চ্যানেল বা অ্যানিমাল প্ল্যানেট এইসব চ্যানেলগুলো দেখেন, তারা অনেকেই নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীতে এমন বেশ কিছু জীব জন্তু প্রাণী আছে যারা খিদে পেলে নিজেদের শরীরের অংশই অঙ্গ প্রত্যঙ্গই খেতে শুরু করে। জানেন আপনারা, বহু প্রাণী আছে যারা যৌন মিলনের পর তার সঙ্গীকেই খেয়ে ফেলে। এটা আপনারা শুনেছেন, জানেন। যদি না জেনে থাকেন গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তো বিজেপির এখন অবস্থা হয়েছে সেটাই, তারা এখন নিজেদেরকেই খেতে শুরু করেছে। বিজেপির অপারেশন লোটাস চালু হয়ে গেছে বিহার থেকে। বিহারে তারা কিন্তু এমপি কেনা বেচার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দিয়েছে, এবং ঝাড়খণ্ডে তো করেইছে। পশ্চিমবাংলায় চেষ্টা হয়েছিল, সেটা সফল হয়নি। তামিলনাড়ুতেও খানিকটা চেষ্টা হয়েছিল, সফল হয়নি। কিন্তু এই যে তারা মানে ম্যাজিক ফিগার থেকে প্রায় 32টা আসন পেছনে, এটা বিজেপির হজম হচ্ছে না। তারা চাইছে এখন একক সংখ্যাগরিষ্ঠতা, কারণ বহু ক্ষেত্রে তারা আটকে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছেন তাদের শরিকেরাই। যেমন ধরুন, হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বললেন যে নামাজের জন্য, জুম্মার নামাজের জন্য বিধানসভায় ছুটি দেওয়া যাবে না। এ তুগলকি আচরণ, মানুষের ধর্মাচরণে বাধা। নীতিশ কুমার গেলেন খেপে, ঢোক গিলতে বাধ্য হলেন হিমন্ত বিশ্ব শর্মা। এরকম বহু বিল আছে যেগুলো আনতে গিয়েও তারা আনতে পারছে না। যেমন ধরুন, এই যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার বা আরো যেসব আছে, ইনস্টাগ্রাম, এগুলোকে নিয়ন্ত্রণ করার একটা বিল আনতে চেয়েছিল সরকার, সেটাও পারলো না। কারণ এই শরিকদের চাপ এবং বিরোধীদের চাপ, কার্যত সাঁড়াশি চাপে বিজেপি এখন দিশেহারা। তাই এখন তারা যেন তেন প্রকারেণ 272 এমপি চাই বিজেপির খাতায়। তাই তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। সেই কারণেই তারা এখন নিজেদেরকে নিজেই খেতে শুরু করেছে, অর্থাৎ এনডিএ শরিকদেরই তারা গিলে খেতে শুরু করেছে। বিরোধীদেরকে ভাঙানো যাচ্ছে না, বিরোধীরা ঐক্যবদ্ধ আছে। এক আধজন বিরোধী হয়তো এদিক ওদিক করতে পারেন, কিন্তু মোরাললেস বিজেপি বিরোধীরা ঐক্যবদ্ধ, তাদেরকে ভাঙানো যাচ্ছে না। তাই শরিক দলের নেতাদেরই ভাঙানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যেভাবে খিদে পেলে বিভিন্ন জন্তু, পোকা মাকড় আছে, যারা বিভিন্ন প্রজাতির জন্তু আছে, যারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গই খেতে শুরু করে, বিজেপি কিন্তু এখন তাই করতে শুরু করেছে। বিজেপি নিজের শরিক দলকেই এখন গিলে খেতে চায়। এই শরিক দলকে গিলে খেয়ে তারা 272-এর যে ম্যাজিক ফিগার, সেখানে তারা পৌঁছতে চাইছে। এবং এই পৌঁছতে গিয়ে তারা যা যা মানে প্রক্রিয়া অবলম্বন করার কথা, সবকটি প্রক্রিয়া অবলম্বন করছে। কাউকে ভয় দেখিয়ে, কাউকে সিবিআই ইডির ভয় দেখিয়ে, কাউকে হয়তো অর্থনৈতিক প্রলোভন দিয়ে, চেষ্টা কিন্তু চলছেই সর্বত্র। চিরাগ পাসওয়ান কোনো মতে অমিত শাহের কাছে গিয়ে হাত জোর করে তার দল ভাঙানো থেকে তিনি রুখেছেন, কিন্তু কতদিন? তিনি কি পারবেন নীতিশ কুমারকে আটকাতে? তিনি কি পারবেন চন্দ্রবাবু নাইডুকে আটকাতে? তিনি কি পারবেন এই যে নবীন পট্টনায়ক, তাকে আটকাতে? এমনিতেই নবীন পট্টনায়ক এখন বিরোধী শিবিরে। তাই বিজেপির পক্ষে যে কোনো বিল পাস করাতে গেলে, লোকসভা বলুন বা রাজ্যসভায় বলুন, বিরোধীদের সহায়তা লাগবেই। এই বিরোধীদের সহায়তা তারা বা যারা শরিক দল, তাদের সহায়তা না পেলে বিল পাস হবে না। আর এইখান থেকেই বিজেপি বেরিয়ে আসতে চাইছে, যে কারণেই তারা 400 পারের একখানা স্লোগান দিয়েছিল। কারণ 400 পার হলে তারা সংবিধানটাকেও বদলে দিত, এরকমই কিন্তু বিজেপির প্ল্যান ছিল। কিন্তু যাই হোক, দেশের মানুষ বিজেপিকে ভরসা করেননি। তারা 400 তো দূরের কথা, 300ও দেননি, 300 তো দূরের কথা, 250ও দেননি, 240-এ আটকে দিয়েছেন। তাই বিজেপি এখন মহা ফাপড়ে। তাদেরকে কিন্তু সেই 56 ইঞ্চি ছাতি আর দেখাচ্ছে না নরেন্দ্র মোদী, অমিত শাহেরা।
কার্যত লোকসভায় বলুন, লোকসভার বাইরে বলুন, এই গুজরাটি ব্রাদার্সকে কিন্তু খানিকটা ম্রিয়মাণ লাগছে, খানিকটা মুষড়ে পড়া লাগছে, আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী কোনো টুইট করেননি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো টুইট করেননি। কার্যত রাজ্য বিজেপি হতাশ। আমরা আসবো এইসব নিয়ে, তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এনডিএ আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছে একটার পর একটা। তারপরে ধরুন সুপ্রিম কোর্ট যেভাবে কড়া চাপে রেখেছে, যেমন ধরুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেউ কোনো অপরাধী সাব্যস্ত হলে তার বাড়ি ঘরদোর বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছিলেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে একেবারে বেআইনি কাজ। অপরাধীর যে অপরাধ করেছে তার নিশ্চয়ই সাজা হবে, তার বিচার হবে। তার বাড়িঘর কেন ভাঙা হবে, তার পরিবারকে কেন গৃহহীন করে দেওয়া হবে? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে এবং বলে দিয়েছে কড়াভাবে যে এরকম কাজ আর করা যাবে না। তাই বুলডোজার বাবারও কিন্তু অস্ত্রভোতা। সিবিআই ইডি, এবং যেভাবে সুপ্রিম কোর্ট সিবিআই ইডিকে বেঁধে দিচ্ছে একটু একটু করে, তাতে বোঝা যাচ্ছে সিবিআই বা ইডি এখন আর যা খুশি কাউকে গ্রেফতার করে রাখতে পারবে না। যথেষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়ে তাদের গ্রেফতার করতে হবে, এবং তথ্য প্রমাণ ছাড়া গ্রেফতার করলে কি হয় আম আদমি পার্টির নেতারা একটার পর একটা দেখিয়ে দিচ্ছেন। 5 তারিখে অরবিন্দ কেজরিওয়ালের মামলা শুনানি আছে, সম্ভবত তিনি ছাড়াও পেয়ে যাবেন। অর্থাৎ প্রমাণহীন ভাবে কাউকে দিনের পর দিন, মাসের পর মাস জেলে পচানো, এটা বোধহয় ইডি আর সিবিআই এর পক্ষে সম্ভব হবে না। ফলে আমাদের এই গুজরাটি ব্রাদার্সের হাত থেকে সব অস্ত্রগুলো চলে যাচ্ছে। যে অস্ত্র দিয়ে তারা বিরোধীদের ভয় দেখাতেন, সেই অস্ত্রগুলো কিন্তু আর তাদের হাতে থাকছে না। মরার ওপর খাড়ার গা হচ্ছে গিয়ে এই নীতিশ কুমার, লোক জনশক্তি পার্টি বা চন্দ্রবাবু নাইডু, এরা মানে এত সাঁড়াশি চাপ দিচ্ছে, সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সরকারকে কোনো বোল্ড সিদ্ধান্ত নিতে হলে, কোনো শক্তপোক্ত সিদ্ধান্ত নিতে হলে এদের মুখাপেক্ষী হতে হচ্ছে। আর এদের যখনই মুখাপেক্ষী হতে হচ্ছে, এরা নিজের রাজ্যটা দেখছে, তার রাজ্যে তার বেনিফিট কি হবে। ধরুন এমন একটা বিল আনলো যে বিলে দেখা গেল যে মুসলমান সম্প্রদায় কোনোভাবে ডিপ্রাইভড হচ্ছে। নীতিশ কুমার মেনে নেবেন না। চন্দ্রবাবু নাইডু মেনে নেবেন না। অতএব এইরকম যে জনবিরোধী বিলগুলো যেগুলো আসছে, একটার পর একটা হয় যে সেগুলোকে ঠান্ডা ঘরে পাঠাতে হচ্ছে, আর না হয় সেগুলোকে জেপিসিতে পাঠিয়ে চিরকালের জন্য সেটাকে মানে ফাইলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এতটাই শাকের কড়াদের মতন অবস্থা বিজেপি। রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। মহারাষ্ট্রের সামনেই ভোট, আপনারা দেখতে পাবেন। আগামী দিনে বিহার ঝাড়খণ্ডের ভোটেও আপনারা তার প্রতিফলন দেখবেন। কারণ বিজেপির বিরুদ্ধে কিন্তু মানুষের ক্ষোভ আস্তে আস্তে চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। লোকসভায় যেটা দেখেছিলেন সেটা সেমিফাইনাল, এবার যে বিধানসভার ভোটগুলো আছে সেটাতে কিন্তু ফাইনাল আপনারা দেখতে পাবেন। এবং আপনাদেরকে এটাও বলে রাখি যে এই ভোটগুলোর পর, রাজ্যের ভোটগুলোর পর যদি বিজেপি গভর্নমেন্ট পড়ে যায়, অবাক কিছু হবেন না। অবাক হওয়ার মতন কিছু নেই। আগামী শীতকালীন অধিবেশন বিজেপির পক্ষে সবচেয়ে ক্রুশিয়াল অধিবেশন। এই অধিবেশনটা বিজেপি পার করতে পারলে খানিকটা হয়তো স্বস্তির নিঃশ্বাস ছাড়বে, কিন্তু সেটাও চিরস্থায়ী হবে না। আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে আমাদের কমেন্ট করে জানান। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করব না। দেখা হবে আজ রাত 9টায় আমাদের বিশেষ এপিসোড। মার্জনা করবেন, আজ রাত 8টায়। এখন থেকে তো আমরা রাতের অনুষ্ঠানটা 8টাতেই আনছি। আগামীকালও রাত 8টায় দেখতে পাবেন, আজকেও রাত 8টায় দেখতে পাবেন, এবং এখন থেকে প্রতিদিন রাত 8টায় অনুষ্ঠান দেখতে পাবেন আপনারা 9টার বদলে। তাই দেখা হবে রাত 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।